সারা দেশে ক্রীড়ায় নতুন করে কর্মচাঞ্চল্য আনার জন্য আমাদের এইবারের তারুণ্যের উৎসবের উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারুণ্যের উৎসবের জন্য একটা বিশেষ বাজেট বরাদ্দ হয়েছে। আমাদের স্পোর্টসে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস প্রয়োজন, আমাদের অর্থনৈতিক বাস্তবতার কারণে এবং সামাজিক বাস্তবতার কারণে আপনারা জানেন যে সেটা সরকার দিতে পারে না। এক্ষেত্রে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে ওভারঅল স্পোর্টস ইকোসিস্টেমটা বিল্ড করার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো, এবং আমরা ইতিমধ্যে স্ট্রাকচারালি আরো কিভাবে স্পোর্টসে আর্থিক সহায়তা, স্পন্সর কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, তারপর বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। আমরা এমন একটা ইকোসিস্টেম বিল্ড করতে চাই, এমন হাই পারফরমেন্স ট্রেনিং এর ফ্যাসিলিটিস আপনাদেরকে দিতে চাই, যাতে করে আপনারা যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করবেন তখন কোনোভাবে আপনাদের এটা মনে না হয় যে আপনার বিপরীত প্রতিদ্বন্দ্বী যে পার্টিসিপেট করছে তার থেকে ফ্যাসিলিটিসে, প্রশিক্ষণে এবং সুযোগ সুবিধায় আপনারা পিছিয়ে আছেন। আমাদের স্পোর্টসে একটা বড় ল্যাকিংস হচ্ছে আমাদের স্পোর্টস নিয়ে কোনো ভিশন নাই। আমরা আগামী 5 বছর 10 বছরে বাংলাদেশের স্পোর্টসকে কোথায় দেখতে চাই, কোনো প্রাইমারি ভিশন আমাদের নাই। আমরা খেলছি তো খেলছি, তো ক্রিকেটে আমরা অনেক ভালো করলেও, আমাদের অনেক সুনাম থাকলেও, আমরা এই ভিশনের অভাবের কারণে আমাদের এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই। আমাদের অলিম্পিকে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দেশ হিসেবে কোনো মেডেল নাই। তো এই জায়গাগুলোতে আমরা একটা 10 বছরের ভিশন সেট করা নিয়ে কাজ করছি যে আগামী 10 বছরের মধ্যে আমরা কি চাই। আমরা ফুটবলে 10 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আমরা ক্রিকেটে 10 বছরের মধ্যে একাধিক ইন্টারন্যাশনাল ট্রফি চাই, এবং আমরা জিমন্যাস্টিক্সে আমরা কি চাই, কোথায় আমাদের সম্ভাবনা আছে, কোথায় টার্গেট করে যদি আমরা কাজ করি, ট্রেনিং দিয়ে আমাদের প্লেয়ারদেরকে, আমরা তার মাধ্যমে বাংলাদেশের জন্য যেন সে সম্মান বয়ে আনতে পারে, বাংলাদেশের জন্য যেন সে নাম বয়ে আনতে পারে, সেরকম ভাবে আমাদের অ্যাথলিটদেরকে সহযোগিতা করতে চাই। 55টা ফেডারেশনের মধ্যে কোন কোন ফেডারেশন গুলো থেকে আমাদের ভালো সুফল বয়ে আনার, ভালো জেনেটিক্যালি এবং ওই এনভায়রনমেন্টটা আমাদের আছে যে আমরা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবো, সেই ফেডারেশন গুলোতে আমরা ফোকাস করতে চাই। তো আমাদের এই জার্নিতে আপনাদের সকলের সহযোগিতা, অংশগ্রহণ এবং আপনাদের সকলের সমর্থন প্রত্যাশা করছি। আবারও আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য জিমন্যাস্টিক্স ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা এই ভবনটা এবং পাশে যে পুরাতন এনএসসি ভবন, এটার বিষয়ে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়েছি। আমাদের এখন এখানে একটা মাল্টিপারপাস একটা ভবন করার পরিকল্পনা চলছে, এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো এবং ওই ফ্যাসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। ঢাকায় হচ্ছে সারা দেশে আমাদের যেই আপনারা জানেন যে স্টেডিয়ামগুলো এখন সংস্কার হচ্ছে নতুন করে, সবগুলোতে ডরমিটরি জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের ফ্যাসিলিটিসই রাখা হচ্ছে, যাতে করে অন্যান্য ফেডারেশনগুলো একই সাথে জেলা স্টেডিয়ামটাকে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি, এবং এই ভঙ্গুর বিসিবি দিয়েই কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না, যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা, এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু? আমরাও স্পোর্টসে চাই সামনে এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকেই ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না, কিন্তু তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয়া যাতে তারা টিম নিয়ে আসতে পারে। তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, এবং যে আপত্তিগুলো, যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল,
সেটা কিন্তু আজকে এই যে তালিকা আসলো সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে। এখন কাউন্সিলররা ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপে আসবে। আমার মনে হয় কম্পিটিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই। এটা আপনি প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হইতে হবে, ফুললি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক।